এ পর্যন্ত পদব্রজে 51টি শক্তিপীঠের মধ্যে এখনো পর্যন্ত 19টি শক্তিপীঠ দর্শন করেছেন। আর 20তম শক্তিপীঠ দর্শনে জলপাইগুড়িতে এলেন নর্মদানন্দ ব্রহ্মচারী। তার আসল নাম সুতনু ভট্টাচার্য। বর্তমানে তার বয়স 71 বছর। ইনি একসময় ছিলেন ইঞ্জিনিয়ার। তার কাছ থেকে জানা গেল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ওনার প্রথম কাজ। এটি ভারতের একটি ইন্ডোর স্টেডিয়াম। এখানে 12,000 আসন রয়েছে। এটি ইডেন গার্ডেন্সের পাশেই অবস্থিত। এখানে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এটি জাতীয় ও আন্তর্জাতিক উভয় বাণিজ্য মেলার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আবার নির্বাচনের সময় ভোট গণনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। 1975 সালে ভেন্যুটির উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। 2004 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটির সংস্কার করা হয়। এছাড়াও কলকাতায় চৌরঙ্গি মেট্রোর রূপরেখাতেও ছিলেন প্রাক্তন এই ইঞ্জিনিয়ার সুতনু ভট্টাচার্য। এই চৌরঙ্গি কলকাতা মহানগরীর সর্বাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। যাই হোক, এখন তো চৌরঙ্গির নিচ দিয়ে মেট্রো চলাচল করে থাকছে। এই চৌরঙ্গি রোডে কলকাতা মেট্রোর 4টি স্টেশন অবস্থিত। ওই 4টি মেট্রো স্টেশন হলো এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান ও রবীন্দ্র সদন হোম। তাহলে বোঝাই যাচ্ছে একসময় যথেষ্ট উদ্যমী কাজের মানুষ ছিলেন ইঞ্জিনিয়ার সুতনু ভট্টাচার্য। এরপর এখান থেকে তার কর্মস্থল আলাদা হয়ে যায়। তিনি ওই সময় আসানসোল কোল ইন্ডিয়াতে চাকরি পেয়ে চলে যান। ওখানে বেশ কিছুদিন চাকরি করার পর সেই জায়গায়ও বদলে ফেলেন সুতনু ভট্টাচার্য। আবার ওখান থেকে টাটা কলিয়ারিতে চাকরি পেয়ে চলে যান ইঞ্জিনিয়ার সুতনু বাবু। এখানে বেশ কিছুদিন চাকরি করার পর তিনি তার চাকরির স্বাদ ফের বদলান। এবার ওখান থেকে তিনি চলে যান সোজা ভিলাই গেমস ইন্ডিয়াতে। ফলে বিভিন্ন স্থানে চাকরি করার পর মাত্র 47 বছর বয়সে চাকরির স্বাদ পুরোপুরি মিটিয়ে চাকরি জীবনের সমাপ্তি ঘটিয়ে দেন ইঞ্জিনিয়ার সুতনু ভট্টাচার্য। সুতনু ভট্টাচার্যর জন্ম 1954 সালে, যার ফলে শিক্ষা জীবন, চাকরি জীবন সব মিলিয়ে 47টি বসন্ত কাটিয়ে 2001 সালে তিনি সোজা চলে যান অমরকণ্টকে, যেখান থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। ভারতের 5ম দীর্ঘতম নদী নর্মদা, যা মধ্যপ্রদেশে অবস্থিত। আর অমরকণ্টক হলো মালভূমি। এটি মধ্যপ্রদেশের অনুপনগর জেলায় অবস্থিত। এই নর্মদা নদীর দৈর্ঘ্য 1312 কিলোমিটার। যাই হোক, সুতনুবাবু 47 বছর বয়সে চাকরি ছাড়ার পর সোজা চলে আসেন নর্মদা নদীর উৎসস্থলে অর্থাৎ অমরকণ্টকে। এখানে সব মিলিয়ে 12.5 বছর থেকে সমগ্র নর্মদা পরিক্রমা করেন। ওই সময়ে তার বয়স তখন 60 বছর, আর বর্তমানে তার বয়স 71 বছর। এরপরে নিজের 68.5 বছর বয়সের সময় থেকে তিনি ভাবলেন দেশে এতগুলো শক্তিপীঠ আছে, সমস্ত শক্তিপীঠ তিনি ঘুরবেন এবং নিজের মতো করে জানবেন তার সব ধরনের কাহিনী। ফলে যা কথা তাই কাজ। আসলে নর্মদার উৎসস্থলে গিয়ে তার মন আধ্যাত্ম চেতনায় জড়িয়ে যায়। অথচ ইচ্ছে করলেই তিনি জীবনে অনেক অর্থ রোজগার করতে পারতেন, লাক্সারি লাইফও লিড করতে পারতেন, কিন্তু কোনোভাবেই আর সে পথে না গিয়ে যেন সাধন পথে পা রাখলেন। সেই নিরিখে এখনো পর্যন্ত তিনি 19টি শক্তিপীঠ ঘুরে ফেলেছেন। আর জলপাইগুড়ি জেলার ভেতর অবস্থিত তিস্তা নদীর ধারে একটি শক্তিপীঠ ভ্রামরী দেবী মন্দির, যা কিনা রংধামালির কাছে বোদাগঞ্জে অবস্থিত। এই শক্তিপীঠ দর্শন করলে সেটা হবে 20তম শক্তিপীঠ। এদিকে এতগুলি শক্তিপীঠ খালি পায়ে ভ্রমণ করার ফলে শারীরিকভাবে একসময় অসুস্থ হন। এরপর তিনি চিকিৎসকের পরামর্শে জুতো ব্যবহার করছেন। এজন্য প্রতিদিন তিনি 15 থেকে 20 কিলোমিটার পথ হেঁটে ভ্রমণ করছেন। এভাবেই এক এক করে বাংলার শক্তিপীঠগুলি দর্শন করে শেষে ভিন রাজ্যে পাড়ি জমাবেন বলে জানালেন প্রাক্তন এই ইঞ্জিনিয়ার সুতনু ভট্টাচার্য। আমি শক্তিপীঠ পদযাত্রা করছি। ভামরি আছে জলপাইগুড়ি, ওইখানে যাচ্ছি।